নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজ আমি আবারও নতুন একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি, কদর ফুলের বড়া। তাই আমি এখানে এসেছি কদর ফুল তোলার জন্য। আপনারা আসুন আমার সঙ্গে, কদর ফুল তুলি। দেখুন কত কদর ফুল, এই দেখুন বন্ধুরা, দেখুন কদর ফুল। এইদিকে আছে, তুমিও তুলো না কদর ফুল। দেখুন বন্ধুরা, কত ফুল ফুটেছে আমাদের কদর গাছে। তো বন্ধুরা, আমি অনেকগুলো ফুল তুলেছি। এখন তাহলে চলুন রান্নাঘরে। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কুমড়ো ফুলের বড়ার জন্য কি কি উপকরণ আমি এনেছি। আতপ চাল ভিজিয়ে রেখেছি, কাঁচামরিচ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, লবণ আর তেল। কদর ফুলের বড়ার জন্য আমি অনেকগুলো কদর ফুল তুলেছি। আছে এই পাপড়িগুলো আমি এভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব। আর মধ্যেকার এগুলো কিন্তু খায় না, এই দেখুন এগুলো আমি ফেলে দেব। আমি এভাবে সবগুলো পাপড়ি ছাড়িয়ে নেব। দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা আগে বেটে নিই। এবার চালগুলো বেটে নিই। তেল গরম হোক, ততক্ষণ আমি বেটার তৈরি করে নেব। বন্ধুরা, আমি বেটারে বেসন দিব না, আমি শুধু আতপ চালের গুঁড়ো দিয়েই বেটার তৈরি করব। তো প্রথমে আমি লবণ দিলাম, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো অল্পই দিব, কাঁচামরিচ আছে। আমি সামান্য পরিমাণ জল দিব, বেশি পাতলা করা যাবে না। এভাবে ফাটিয়ে নিব। বেটার তৈরি হয়েছে। এবার আমি কুমড়ো ফুলের মতো একটা একটা করে ভাজবো না, আমি কতগুলো পাপড়ি নিয়ে এভাবে নেড়ে চেড়ে তেলে ছেড়ে দিব। এবার আমি তুলে নিব। বাকি বড়াগুলো আমি এভাবে ভেজে নেব। কি মুসমুসে কুমড়ো ফুলের চাইতে স্বাদ বন্ধুরা এই কদর ফুলের বড়া। ও
এই বড়া গরম ভাতের সাথেও খাওয়া যায়, আবার বিকেলের নাস্তার সাথেও খাওয়া যায়। বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বেশি বেশি শেয়ার, কমেন্ট, লাইক করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।